আজকেও আপনাদের সামনে আমি ফেসবুকের কিছু 2025-এর নতুন যে বিষয়গুলো রয়েছে রেজিস্ট্রেড ক্যাটাগরিজের কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করবো। যদি তথ্যগুলো একটু বিস্তারিত অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, তারপর আমি সবগুলো শেষ করতে না পারলেও কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। অবশ্যই আশা করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ঠিক আজকে আমি কন্টেন্ট পলিসি যে রেজিস্ট্রেড ক্যাটাগরি যে রয়েছে সেই রেজিস্ট্রেড ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করবো। তো এই জন্য আমাদের পেজ করে নিচের দিকে নামতে হবে। নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে এখানে রেজিস্ট্রেড ক্যাটাগরি যেখানে চলে আসছে, রেজিস্ট্রেড ক্যাটাগরিজের বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা রয়েছে। তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। এখানে যে প্রথমে যে বিষয়টা তারা তুলে ধরছে, এখানে বলছে the content that depicts or discuss subject in the following categories may face reduced or restrict monetization। তার মানে আমরা এই ধরনের কাজগুলো করলে কিন্তু সেটা অবশ্যই মনিটাইজেশনের ক্ষেত্রে কি হবে, একটা বাধা হিসেবে কাজ করবে। এখন সেই বিষয়গুলো কি সেগুলো একটু আমাদের জানা দরকার, তাই না? প্রথমে যে বিষয়টা ওরা তুলে ধরছে এখানে বলছে ডিবেটেড সোশ্যাল ইস্যু। ঠিক আছে, অর্থাৎ সোশ্যাল ইস্যু বলতে কি বুঝি আমরা, মানে সামাজিক সমস্যা, অর্থাৎ বিতর্কিত যে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করবো। এখানে যে বিষয়টাগুলো তারা আলোচনা করছে আমরা একটু অ্যানালাইসিস করি এখানে কি বলছে। তারা যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা দরকার। এখানে বলছে উই ডিফাইন ডিবেটেড সোশ্যাল ইস্যু অ্যাজ সোশ্যাল ইস্যু দ্যাট মে provoke debate such as professional, civil or political rights. Content may be subject to reduce or disable monetization if it depicts or discuss the following subject in a polarizing or inflammatory manner। তার মানে এই বিষয়গুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করতে যাই, অ্যানালাইসিস করতে গেলে এখানে যে বিষয়গুলো চলে আসে আমাদের, তাহলে এখানে বলছে যে আমরা বিতর্কিত সামাজিক সমস্যা হিসেবে সংজ্ঞায়িত করি, অর্থাৎ সামাজিক সমস্যা যা বিতর্ক থেকে কি করে উস্কে দিতে পারে, যেমন আপনার ব্যক্তিগত বা নাগরিক বা রাজনৈতিক অধিকার হতে পারে, বিষয়বস্তু হ্রাস বা অক্ষুণ্ণ অধিকরণের ক্ষেত্রে এটা বড় একটা বিষয় হতে পারে যদি এটা চিত্রিত করে আমরা বা আলোচনা করে। ঠিক আছে, তো এর আওতায় বেশ কিছু তথ্য আমাদের এখানে ফেসবুক ধরা দিয়েছে, সেই তথ্যগুলো একটু আমরা এখানে বোঝানোর চেষ্টা করব বা দেখার চেষ্টা করবো। এখানে প্রথমে যে বিষয়টা বলছে রেস। রেস মানে কি? জাতি। এখানে জাতি রেস অর্থে চলে এসেছে। তারপর জেন্ডার অর্থাৎ লিঙ্গ, তারপর ন্যাশনাল অরিজিন অর্থাৎ এখানে জাতীয় উৎসের কথা বলতেছে, তারপর এজ অর্থাৎ এখানে বয়সের কথা বলতেছে, পলিটিক্যাল এফিলিয়েশন অর্থাৎ রাজনৈতিক সংশ্লিষ্ট কথা বলতেছে, তারপরে ইথনিসিটির কথা বলছে অর্থাৎ জাতিসত্তা, তারপরে ডিসেবিলিটির কথা বলতেছে, অক্ষমতা, সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা বলতেছে অর্থাৎ এখানে বলতেছে যৌন অভিযোজনের কথা বলতেছে, তারপর সোশিও ইকোনমিক ক্লাসের কথা বলতেছে অর্থাৎ আর্থসামাজিক শ্রেণী বিষয় এখানে তুলে ধরতেছে, তারপরে রিলিজিয়ন ধর্ম বিষয়টা তুলে ধরতেছে, তারপরে ইমিগ্রেশন অর্থাৎ এখানে অভিবাসনের কথা বলা হচ্ছে, আর কি বলতেছে লিগিটিমেসি অফ ইলেকশনস অর্থাৎ এখানে বলতেছে নির্বাচনের বৈধতা বিষয়ে কথা তুলে ধরতেছে। এবং সাথে আরো কি বলতেছে, যদি আমরা নিচে একটু অ্যানালাইসিস করতে যাই, এখানে বলতেছে কন্টেন্ট দ্যাট এক্সপ্লোরস controversial political or social issue for commercial purpose it restrict for monetization। অর্থাৎ এটাকে যদি আমরা অর্থ করি, এখানে বলা হচ্ছে যে বাণিজ্যিক উদ্দেশ্যে বিতর্কিত রাজনৈতিক বা সামাজিক বিষয়গুলিকে যদি আমরা কাজে লাগাই, এইরকম সামগ্রী যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে নগদীকরণ অর্থাৎ মনিটাইজেশনের ক্ষেত্রে অবশ্যই এটা বাধা হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আলোচনা করলাম। এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। এখানে বলছে ট্র্যাজেডি অর কনফ্লিক্ট অর্থাৎ ট্র্যাজেডি বা সংঘর্ষের কথা বলা আছে। যদি আমরা এর ভেতরে একটু চলে যাই, তাহলে এর ভেতরে যে তথ্যগুলো চলে আসে তথ্যগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তাহলে এখানে ফেসবুক কি বলতেছে সেই বিষয়গুলো একটু আমরা অ্যানালাইসিস করি। এখানে বলতেছে উই ডিফাইন ট্র্যাজেডি অর কনফ্লিক্ট অ্যাজ ফিজিক্যাল অর ইমোশনাল ডিস্ট্রেস সাচ অ্যাজ ডেথ, ইনজুরি, ইলনেস অর ডিস্ট্রাকটিভ ইভেন্টস। তারপর কি বলতেছে depictions or discussions of this subject either real or fictional may affect monetization for your content। অর্থগুলো কিন্তু একটু খুব মানে আমি মনে করবো একটু থিঙ্কেবল, কারণ আমরা ট্র্যাজেডি বা সংঘর্ষকে শারীরিক বা মানসিক কষ্ট যেমন মৃত্যু, আঘাত, তারপর অপব্যবহার, অসুস্থতা বা ধ্বংসাত্মক বর্ণনা হিসেবে সংজ্ঞায়িত করি। পাশাপাশি তারা আরো কি বলতেছে, এই বিষয়গুলির বর্ণনা বা আলোচনা বাস্তব বা কাল্পনিক। ঠিক আছে, আপনার সামগ্রিক জনন যদি মনিটাইজেশনের ক্ষেত্রে এটা কি করতে পারে, প্রভাবিত করতে পারে। তারপরে যে ইংরেজিটা আমি বললাম এখানে, however content that depicts or discuss this subject is an explicitly uplifting manner may still be eligible for monetization। তার মানে এখানে কি বলতেছে, যাই হোক, however মানে কি যাই হোক, যে এই বিষয়গুলিকে সুস্পষ্টভাবে উপস্থানকারী উপায়ে চিহ্নিত করে বা আলোচনা করে তা এখনো মনিটাইজেশনের জন্য যোগ্য
হতে পারে। ঠিক আছে, সেই বিষয়গুলো কি কি সেই বিষয়গুলো আমাদের একটু জানা প্রয়োজন। এখানে এক্সাম্পল হিসেবে তারা বলছে, এক্সাম্পল হিসেবে কি দিয়েছে, প্রথমে যেমন ডেথের কথা বলছে। ডেথ মানে কি? মৃত্যু। ফিজিক্যাল ইনজুরি মানে শারীরিক আঘাত। মেন্টাল ডিসেবিলিটিস যদি মানসিক অক্ষমতা হয়ে থাকে। তারপর ইলনেস যদি অসুস্থতা হয়ে থাকে। ফিজিক্যাল অ্যাপস অর্থাৎ শারীরিক নির্যাতন যদি হতে পারে। সেক্সুয়াল অ্যাপসের কথা বলতেছে, যৌন নির্যাতন হতে পারে। তারপর ইমোশনাল অ্যাপসের কথা বলতেছে, যে মানসিক নির্যাতন হতে পারে। তারপরে প্রপার্টি ড্যামেজের কথা বলতেছে, তার মানে সম্পত্তির যদি ক্ষতি হয়ে থাকে। তাহলে এই বিষয়ে এখানে অনেক কিছু জানা রয়েছে। তো আজকে যে পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, আশা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আগামীতে আরো বিস্তারিত বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।